বেশ কিছুদিন আগে আমরা দুইটা গরু নিয়ে এসেছিলাম বাজার থেকে ক্রয় করে। তো এই গরুর ভিডিও পূর্বে আপনাদের অবশ্য দেওয়া ছিল। তো সেই গরু আমরা এখন যে ছাড়ছি অর্থাৎ 2 মাস পর, এটা থেকে আমাদের আসলে কতটুকু সফলতা আসছে বা আসে নাই এই বিষয়টা তুলে ধরবো। আর আজকের ভিডিওটা দেখলে যারা শখের বসে গরু পালন করেন বা প্রান্তিক খামারি যারা আছেন তাদের অনেকটাই উপকারে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে যে গরু দুইটা দেখতে পাচ্ছেন, এই গরু দুইটা কিন্তু আমরা মার্চের 12 তারিখে নিয়ে আসছিলাম। তো এই গরুর কিন্তু আমার পূর্বে ভিডিও দেওয়া আছে যে 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 গাড়িতে যাচ্ছে এই গাড়িতেই কিন্তু আমরা গরু দুইটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছিলাম। তো এই যে যে গরু দুইটা নিয়ে আসছিলাম তখন কিন্তু আমরা এই গরু দুইটা 1,20,000 টাকা দিয়ে এই দুইটা গরু আমরা ক্রয় করে নিয়ে আসছিলাম বাজার থেকে, অর্থাৎ দুইটাই কিন্তু বকনা গরু। তো এই যে দুইটা গরু বাজার থেকে ক্রয় করে আনছিলাম, আনার পর এটাকে কিন্তু আমরা আমাদের নিজেদের খামারে অর্থাৎ আমাদের কাছেই আমরা কিন্তু পালন করছি এটা, এবং ন্যাচারালভাবেই পালন করা হয়েছে। তবে হ্যাঁ, এইখানে একটা কথা হচ্ছে যে 1,20,000 টাকা দিয়ে যে দুইটা গরু ক্রয় করেছিলাম, তো এই গরু দুটো আমাদের ইচ্ছা ছিল যে আসলে আমরা রেখে দিব, কিন্তু আসলে রেখে দেওয়ার মতো গরু না, কারণ এই গরু দুটো কখনোই কিন্তু বাচ্চা দিবে না। বাট যার কারণের জন্য হয়তো বা ওনারা বিক্রি করছিলেন। তো তারপরে যাই হোক আমরা কিনছিলাম, কিন্তু যখন চেষ্টা বিফলে গেছে তখন তো অবশ্যই গরু দুটা যখন আর সামনে যেহেতু কোরবানি, তো মূলত কোরবানিতে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও আমাদের ছিল। তো আমরা কিন্তু রোজার মধ্যে এই গরু দুইটা কিনছিলাম। তো রোজার মার্চের 12 তারিখে যেহেতু কিনছিলাম রোজার ভেতরে, তো তখন কিন্তু আমাদের টার্গেট ছিল যে যদি গরু দুইটা বাচ্চা দেওয়ার উপযোগী হয় তাহলে আমরা রাখবো, আর না হলে কুরবানিতে ছেড়ে দিব। তো যখন এই গরু দুইটা নিয়ে আসছি তখন গরু দুইটা কিন্তু এতটা হেলদি ছিল না। তো যাই হোক, এখন যে 2 মাস পর আমরা যে গরু দুইটা বিক্রি করে দিয়েছি, মাশাআল্লাহ, কিন্তু গরু দুইটা আমরা এখন বিক্রি করলাম 1,60,000। অর্থাৎ আমরা যখন কিনছি তখন 1,20,000 ছিল, আর এখন কিন্তু আমরা যখন বিক্রয় করলাম তখন 1,60,000। অর্থাৎ আমরা এই যে বিক্রয় করছি এটা আপনার হচ্ছে আমরা মের হচ্ছে 11 তারিখে 10 কি 11 তারিখে আমরা এই গরু দুইটা আর কি ছেড়ে দিলাম। বাট ওনারা বলছিল যে আমরা 2-1 দিন পরে গরুটা নিয়ে যাব, তো যার কারণের জন্য নিতে আসছে। তো যাই হোক, এই যে এই মাত্র 2 মাসের ব্যবধান, অলরেডি 2 মাসের ব্যবধান, তো এই 2 মাসের ব্যবধানে কিন্তু আল্লাহর রহমতে এরা আমাদেরকে মানে আমরা বাছুর দেওয়ার উদ্দেশ্যে নিলে যেহেতু বাছুর দেয়নি, তো তারপরেও কিন্তু আমাদের কোনো দিক থেকে কিন্তু আল্লাহর রহমতে লস হয়নি। কারণ এই 2 মাসে কিন্তু এই দুইটা গরুর উপর থেকে যদি আমার 20 দিয়ে কেনা যেহেতু, তাহলে আর আমরা 60 ছাড়লাম, তো সেইখানে কিন্তু 40 থাকছে। তো 40 থাকলেও এখানে কিছুটা খাবার খরচ আছে, আছে। তো সব মিলায়ে যাই হোক, আল্লাহর রহমতে কিন্তু আমি মনে করি অনেকটাই আছে। তো যারা আর কি গরু পালন করতে চান, শুধু যে ষাঁড় গরু হইলে, হ্যাঁ এখানে একটা কথা আছে, যদি এটা ষাঁড় গরু হতো তাহলে কিন্তু আরও বেশি কিন্তু দামটা পেতাম। তো যাই হোক, শুধু যে ষাঁড় গরু থেকেই দাম আসে ঠিক তা না, কারণ যদি আপনারা দেখা যাচ্ছে যে একটু শরীরে দেখা যাচ্ছে যে হেলদি কম, শরীর স্বাস্থ্য কম, সেরকম দেখে একটু গরু কেনার পরে যদি সেটাকে সুন্দরভাবে পরিচর্যা করা যায় তাহলে হয়তো বা কিছু না কিছু তা থেকে পাওয়া যায়। তবে গরুর খাবারের অনেক দাম, সেই হিসাব করতে গেলে খুব বেশি একটা থাকে না। তো তারপরেও আলহামদুলিল্লাহ এই 2 মাসে যতটুকু থাকছে এটা আমাদের জন্য অনেক, কারণ খাবার খরচটা মাইনাস করলেও এইখান থেকে আমাদের আল্লাহর রহমতে অনেকটাই আছে। আর এটা আমি মনে করি যে যার রিজিকে যতটুকু লেখা থাকবে সে ততটুকুই পাবে। তো আপনারা যারা গরু পালন করতে চাচ্ছেন তারা, আমার কাছে যেটা মনে হয় যে অল্প দিনের মধ্যে ছেড়ে দিতে যাচ্ছেন, তারা অবশ্যই একটু মানে যাদের শরীর স্বাস্থ্য একটু কম এরকম দেখে সুস্থ স্বাভাবিক গরু কেনার চেষ্টা করবেন। তা থেকে কিছুদিন ভালোভাবে যত্ন নিলে কিন্তু কিছু একটা বেনিফিট আসতে পারে। তো এই ছিল আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই ছিল যারা গরু পালন করেন তারা যাতে গরু কোন টাইপের গরু কিনলে তার থেকে একটু সফলতা পেতে পারেন, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম।